নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আবার শাপলার একটি নতুনত্ব রেসিপি নিয়ে চলে এলাম। আশা করছি অনেকে এই রেসিপিটি আগে থেকে জানে, আবার অনেকে জানে না। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখানে 2 টিস্পুন মতন সর্ষের তেল রয়েছে। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে, আর তার সঙ্গে 6-7টি কাঁচা লঙ্কা চেরা। দেবার পরেই আমি এখানে শাপলাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করার সময় এখানে আস্তে আস্তে জল বেরোতে শুরু করবে। শাপলা থেকে বেশ অনেকটা পরিমাণে জল বের হয়, আর জলের সঙ্গেই এই শাপলাটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিলে আর একটু পরিমাণে জলটা বেরোবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিয়ে শাপলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব, তাতে এতে অনেকটা বেশ জল বেরিয়ে আসবে, আর এই জলে শাপলাটা সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের রেসিপি আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, শাপলাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এই মুহূর্তে আমি 2 টিস্পুন মতন সাদা সর্ষে এটাকে বেটে নিয়েছি, আর তার সঙ্গে একটি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এটাকে বেটে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। এটা ঝাল লবণের ব্যালেন্সের তৈরি হবে একটি দারুণ রেসিপি। চিনিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে গ্রেভিটা শুকনো শুকনো হয়ে এলেই আমি এটাকে নামিয়ে নেব। আর এটি গরম গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই যে দেখুন, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটাকে নামিয়ে সার্ভ করে নেব। এই যে দেখুন, শাপলা ফুলের চচ্চড়ি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।